মতিঝিল সেনা কল্যাণের পাশে শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ জিউর মন্দিরের দেবোত্তর সম্পত্তি উদ্ধারে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। এ সময় প্রায় 30% জমি দখলমুক্ত করা হয়। জমিটি হিন্দু কল্যাণ ট্রাস্টের কাছে হস্তান্তর করা হবে বলে জানায় জেলা প্রশাসন। বিস্তারিত আহসান হাবিবের প্রতিবেদনে। মতিঝিলের শাপলা চত্বরের পাশের এই জমিটি বহু বছর আগ থেকেই প্রভাবশালীদের দখলে ছিল, কিন্তু জমিটির মূলত মালিকানায় শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ জিউর মন্দিরের। একসময় এখানে আনসার ক্যাম্প থাকলেও তা উঠে যাওয়ার পর জমিটির মালিকানায় নিজেদের বলে দাবি করে স্থানীয় কিছু প্রভাবশালী। উঠানো হয় দোকানপাটও। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এরপর জমিটি উদ্ধারে ব্যবস্থা নিতে জেলা প্রশাসনে চিঠি দেয় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট। তাদের চিঠির পরই ব্যবস্থা নেয় ঢাকা জেলা প্রশাসন। এই জায়গাটি দীর্ঘদিন যাবৎ প্রায় ব্রিটিশ পিরিয়ড থেকে জায়গাটি অবৈধভাবে দখলে রয়েছে, প্রায় 36% জায়গা। আমরা সেই দেবতার সম্পত্তি উদ্ধার করার জন্য হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট আমরা সরকারের পক্ষ থেকে মাননীয় জেলা প্রশাসককে আমরা অনুরোধ করেছি, চিঠি দিয়েছি। আমাদের চিঠির বলে উনি আজকে সেটা উদ্ধারের জন্য তদন্ত সাপেক্ষে সেটা উদ্ধারের জন্য আজকে ওনার জেলা প্রশাসকের পক্ষ থেকে প্রশাসনের কর্মকর্তারা এসেছেন। সর্বরকম নোটিশ দেওয়ার পরে সরকারি আইন বিধি মেনেই ডিসি মহোদয় এই উদ্যোগ গ্রহণ করেছেন। আইনগতভাবে হিন্দু কল্যাণ ট্রাস্টকে বুঝিয়ে দিচ্ছে। আমরা খুশি যে এটি একটি মাইলস্টোন সিদ্ধান্ত আজকে হয়েছে। এটি দখল আজকে কল্যাণ ট্রাস্টের কাছে দেওয়া হচ্ছে, কারণ তারা বিষয়টি দেখভাল করবে এবং পরবর্তী আমরা একটি কথা বলছি কাস্টোডিয়ান ডিসি, আমরা সেই প্রক্রিয়ার মাধ্যমে যাচ্ছি যাতে পরবর্তী পর্যায়ে কেউ আবার কোনো ভূমিদস্যু যেন এখানে থাবা দিতে না পারে। শনিবার সকাল থেকে জমি উদ্ধারে অভিযান পরিচালনা করে ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। ভেঙে ফেলা হয় মন্দিরের জমির উপর নির্মিত বেশ কয়েকটি দোকান। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশে আজকের এই উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং এটা হলো সকল রেকর্ডে আমাদের দেবোত্তর সম্পত্তি, এবং এই দেবোত্তর সম্পত্তিটা অবৈধভাবে কিছু অবৈধ ব্যবসায়ীরা দখল করার একটা পায়তারা করেছে এবং তারা কিছু অবৈধ স্থাপনাও তৈরি করেছে। আমরা তাদেরকে বারবার অবগত করার পরেও তারা আসলেও আমাদের কথা আমলে নেয়নি। এই কারণে আজকে আমরা উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করে এটা অবৈধ দখলমুক্ত করে আমরা সরকারের নিয়ন্ত্রণে নিয়ে যাচ্ছি। রেকর্ড মূল্যে এখন আমাদের বর্তমানে সরেজমিনে প্রায় 30%, 29.74 30% জমি আমরা এখানে আছে এখন, এবং এটার বাজার মূল্য আনুমানিক 150 কোটি টাকা। জমি উদ্ধার হওয়ায় খুশি হিন্দু ধর্মীয় নেতারা। এ সময় তারা দাবি জানান দখল হয়ে যাওয়া দেশের সকল দেবোত্তর সম্পত্তি উদ্ধারের। এ মন্দির দীর্ঘদিন বিভিন্ন সময় ভূমিদস্যুদের নাম পাল্টে বিভিন্ন জন দখল করে রেখেছে। কোনো অন্যায় টিকে থাকে না, সেটা একটা মেসেজ। এটা আমাদের জন্য শিক্ষণীয় এবং এটা ইন্সপিরেশনাল এবং এটা সমাজকে উপরের দিকে নিয়ে যাবে। আলোকিত সমাজ বিনির্মাণ, অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণের একটি পদক্ষেপ। এটা আমরা সর্বতভাবে প্রশংসা করি এবং এই ধারাটা যেন বজায় থাকে, এটি আমাদের কামনা। দীর্ঘদিন পরে হলেও যে আমরা আমাদের যে সম্পত্তিটা সর্বাত্মক সহযোগিতায় আমাদের দীর্ঘদিনের যে সম্পদটা ছিল এটা আমরা পেয়েছি, এতে আমরা কৃতজ্ঞ, এতে আমরা আনন্দিত, এতে আমরা খুশি। এর আগেও বিভিন্ন সময়ে দেবোত্তর সম্পত্তি উদ্ধার করে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের কাছে হস্তান্তর করেছে ঢাকা জেলা প্রশাসন। আহসান হাবিব, কালবেলা।